হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ জসিমউদ্দিন খন্দকার টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট স্যাম্পল ইন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে স্যাম্পল ইনসার্ট করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। ফার্স্ট এক্সেলে আসার পরে এখন আমরা কী বলছি যে আমরা স্যাম্পল ইনসার্ট করতে পারি কীভাবে, সেই কাজটা বসে দেখব। তো এখন এই কাজটা করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের ইনসার্ট ট্যাবে আসতে হবে। আসার পরে এদিকে আমরা ডান দিকে চলে আসবো। আসার পর আমাদের এই যে স্যাম্পল অপশন থেকে আমরা এই যে স্যাম্পলের এই কাজটা দেখবো। এখন স্যাম্পল ছাড়াও কিন্তু এই যে ইকুয়েশনের যে বিষয় আছে, এই ইকুয়েশনের উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যেখানে আপনারা চাইলে ইকুয়েশনের ভিডিও দেখতে পারেন। এখন তাইলে আমাদের স্যাম্পলের কাজটা করার জন্য আমরা এখান থেকে যে স্যাম্পল অপশনে ক্লিক করবো। বাস করার পর এখান থেকে আমাদের স্যাম্পলের ডায়লগ বক্সটা চলে আসবে। আসার পরে এখান থেকে আমাদের এই যে স্যাম্পল আর একটা স্পেশাল ক্যারেক্টার, দুইটা ট্যাব দেওয়া আছে। এখন স্যাম্পলের মধ্যে এখানে কি লেখা আছে, ফন্ট। তো এখানে আমাদের এই যে এখানে কি করা আছে, আমাদের যে ফন্ট আছে এখানে আমরা ক্লিক করি। এখানে বিভিন্ন ফন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের স্যাম্পল চলে আসে। এখন বর্তমানে দেওয়া আছে এরিয়াল ফন্ট। এতে এরিয়াল ফন্টের জন্য এখানে আমাদের যে ধরনের স্যাম্পলগুলো থাকা দরকার সেগুলো চলে আসছে। তো এখান থেকে আপনারা এই এরিয়াল ফন্টের কোনো স্যাম্পল নিতে গেলে, যেমন আমি কোনটা নেব, ধরুন এটা নেব। তো এটা সিলেক্ট করার পর আমি যে ইনসার্টে ক্লিক করি, তাহলে এই যে স্যাম্পলটা চলে আসছে এখানে। তো স্যাম্পলটা চলে আসলো। সেমভাবে ধরুন আমি যদি চাই যে অন্য ফন্টের নিতে, তাহলে আবার এই যে এখানে আমি ক্লিক করবো। করার পর আপনি কোন ফন্টের নেবেন সেটা আপনি এখান থেকে যাবেন। আমরা যে নিজ দিকে আসি, আসার পর ধরুন আমি এই ফন্টের নেব। তো এই ফন্টের এই যে স্যাম্পল দেওয়া আছে, এগুলো আপনার যেটা পছন্দ, আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করে ইনসার্টে দেবেন। ইনসার্টে ক্লিক করে স্যাম্পল চলে আসে। তারপর ধরুন আমরা যদি এখানে আমরা যদি টাইপ করে দিই, ধরুন এখান থেকে টাইপ করে দিই আমরা স্যাম্বল, SYMBOL। তো স্যাম্বল লেখা আমরা এখানে ধরুন টাইপ করার পরে এখন যদি আমরা এন্টার চাপ দিই, তাহলে ধরুন স্যাম্পল এই যে ফন্টটা আছে, এই ফন্টের আমাদের এখানে যে স্যাম্পলগুলো আছে এগুলো আমাদের অনেক প্রয়োজনীয় ধরনের স্যাম্পল, আমাদের অনেক কাজ করতে লাগে। তো এই স্যাম্পল ফন্ট থেকে আপনারা এই ধরনের স্যাম্পল নিচে করলে আপনারা কাজ করতে পারেন। এই যে এখানে দেওয়া আছে এগুলো থেকে। তাছাড়া এখান থেকে এইটা ছাড়াও ধরুন আমরা যদি আবার এখানে ধরেন যে লিখে দিই আমরা কি উইন্ডিংস যে ফন্টটা আছে এটা দেখে আমরা সার্চ দিলাম। তো এইটা লেখা সার্চ দিলেও কিন্তু এটারও ভালো ভালো এখানে স্যাম্পল আছে। এই যে এখানে আছে, এই যে অ্যারো চিহ্ন দেওয়া আছে, তারপরে যে এরকম দেওয়া আছে আপনার যেটা প্রয়োজন। তো এখান থেকে ধরুন আমরা অ্যারো চিহ্ন দরকার, তাহলে সেক্ষেত্রে ধরুন আমরা যে অ্যারো চিহ্ন সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম, চলে আসলো। মানে আপনার যেখানে কার্সর থাকবে আমরা যেখানে কার্সর রাখি, রাখার পর আবার স্যাম্পল আসি, বাস এই যে আপনার এখানে যেটা দরকার সেটা সিলেক্ট করে দেয়, ইনসার্টে দেবেন, চলে আসলো। আসার পর এখান থেকে এই স্যাম্পলটা নিয়ে এই ধরুন আমরা কাজ করতে পারতেছি। এই স্যাম্পল নিয়ে কাজ করতে পারবেন। বাস তারপর আমরা আবার এই জায়গায় আসি। আসার পর আবার আমরা স্যাম্পলে যাই, বা যাওয়ার পরে এখন এগুলোর দেখাইলাম। তাছাড়া আপনার বিভিন্ন ফন্টের যেটা দরকার সেটা নিতে পারেন। এছাড়া ধরুন আমরা এখান থেকে এই যে স্পেশাল ক্যারেক্টার এখানে বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে, আপনি এখান থেকে নিতে পারেন যে আপনার যেটা দরকার। যেমন আমি ধরুন এটা নিলাম, যে কপিরাইটের যে স্যাম্পলটা দেওয়া আছে, আমি ইনসাইডে ক্লিক করলাম, এটা চলে আসলো। আসার পরে এখন এইটা রাখা দিয়ে আপনি ইচ্ছে করে লিখতে পারেন, আপনি এখানে যেটা দরকার সেটা লিখতে পারেন। তো এরকম স্যাম্পল দেয়। আবার আমরা এখানে আসি। আসার পরে ধরুন আমরা স্পেশাল ক্যারেক্টারের বিভিন্ন স্যাম্পলের কথা বলছি। তারপরে ধরুন এখান থেকে আমাদের এই যে স্যাম্পল যেগুলো আমরা রিসেন্টলি ইউজ করি, এই রিসেন্টলি ইউজের মধ্যে স্যাম্পলগুলো থাকার পরে এখান থেকে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এখান থেকে নিয়ে ধরুন আপনার কোনটা দরকার সেটা আপনি সিলেক্ট করে ইনসার্টে দিলে আবার সেটা চলে আসবে। তারপর এখানে ধরেন যে কি আমাদের এই যে ইউনিকোড নেম, তো ইউনিকোড নেম এখানে তারপর দেওয়া আছে ক্যারেক্টার কোড। এই যে এটা আমাদের এখানে যে ক্যারেক্টারটা দেওয়া আছে এটার কোড কত দেওয়া আছে এখানে। তারপরে এই ফন্টের ইউনিকোড এটা কি দেওয়া আছে এখানে আপনার, এখানে দেওয়া আছে হেক্স মানে হেক্সাডেসিমেল, আর এটা দিলে এখানে কি ডেসিমেল। তো এখানে ডেসিমেল, হেক্সাডেসিমেল, এটা আছে ক্যারেক্টার কোডের মান। এগুলো বিষয়গুলো অটোমেটিক চলে আসে, বাস এগুলো আমাদের জানার প্রয়োজন নেই। এগুলো এখানে অটোমেটিক আপনারা যেভাবে সেট করে দেবেন সেভাবে বিষয়গুলো থাকবে। তো এগুলো ধরুন কিন্তু আমাদের মেইনলি দরকার রয়েছে এখান থেকে এই যে বিভিন্ন ফন্টের যে স্যাম্পলগুলো আছে সেগুলো। তো এখন আপনি যে কোনো ফন্ট নিয়ে আপনার সেই ফন্টে ইচ্ছা করলে এখানে আপনি বড় সড়ো করতে পারেন। যেমন এই যে আমরা যে এখানে যে স্যাম্পলগুলো নিলাম, এগুলো যে আমরা এখান থেকে কার্সর রাখার পরে আমরা কি করতে পারি, আমরা যে হোম ট্যাবে আসি, আসার পরে এখান থেকে আপনার একটা সাইজ বড় করতে পারেন। এই যে আমরা এখান থেকে যে ফন্ট নিতেছে বড় হইতেছে। তারপর আপনি এগুলো ইচ্ছা করলে যে এখান থেকে আপনার এই যে এরকম ইচ্ছা করলে ফন্ট চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। এই যে আমরা কালার দিলাম, এই দেখেন কিন্তু কালার চেঞ্জ হয়েছে। তাইলে এইরকম স্যাম্পলের মানে এই স্যাম্পলগুলো কি আমাদের এই যে এই ফন্টগুলো দিয়ে কিন্তু আমাদের স্যাম্পলগুলো তৈরি হয়। এই কারণে আমাদের এই স্যাম্পলগুলোর মধ্যে আমরা এখান থেকে এগুলো বড় সড়ো করতে পারি, তারপর কালার চেঞ্জ করতে পারি, বোল্ড করতে পারি, আন্ডারলাইন করতে পারি। এগুলো হচ্ছে যেহেতু আমাদের ফন্টের মধ্যে এই স্যাম্পলগুলো, এই কারণে আমাদের এখান থেকে এই কাজগুলো আমরা করতে পারি। তো এখান থেকে এইভাবে মূলত আমরা কি করতে পারি, আমাদের ইনসার্ট ট্যাব থেকে আমাদের এই যে এখানে যে স্যাম্পলগুলো দেওয়া আছে, এখন আমাদের যেই ফন্টের স্যাম্পল দরকার সেইভাবে আমরা ইনসার্ট করে দিয়ে সেটার মধ্যে আমরা এখান থেকে এই যেভাবে আমরা চাইলে ফরম্যাটিং করতে পারি। এছাড়া স্পেশাল ক্যারেক্টার থেকে নিতে পারি আমরা কোনো স্যাম্পল বলছি। তাছাড়া রিসেন্টলি যেগুলো আমরা ইউজ করি সেখান থেকে নিতে পারি। এছাড়া এখান থেকে কীভাবে স্যাম্পল নেওয়ার পরে সেখান থেকে আমরা ইনসার্ট করার পরে আমরা কীভাবে লিখতে পারি। তো সেই এভরিথিং বিষয়গুলো আপনাদের সাথে এখানে আমি কী করলাম, শেয়ার করলাম।
বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট স্যাম্পল ইন MS এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড়ি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।